নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে আবার স্বাগত। তো আজকে যে রেসিপিটা নিয়েছি সেটা হলো ভিন্ন স্বাদে চিকেন সামি কাবাব। তো কীভাবে বানালাম তোমরা দেখো, ঠিক এইভাবে বানিয়ে খাবে, দারুণ লাগবে। তো প্রথমে আমি চিকেন সামি কাবাব করার জন্য যা যা লাগবে সব উপকরণ নিয়ে নিয়েছি, যেমন চিকেন, ছোলার ডাল আর বিভিন্ন রকমের মশলা এবং গুঁড়ো মশলা যা যা লাগবে নিয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নেবো। প্রেশার কুকারের মধ্যে চিকেনের পিসগুলো দেবো। চিকেনের পিস আমি যেমন কেটেছি তেমনও দিতে পারো বা বড় বড় দিলেও কোনো অসুবিধা নেই। এরপর ঠিক মাপ মতন ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এবং বিভিন্ন গুঁড়ো মশলা যেমন মৌরি, জিরে, ধনে, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা এলাচ, শুকনো লঙ্কা, একটু পরিমাণ তেল, হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন স্লাইড যেটুকু জল লাগবে সেটুকু দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে বসিয়ে দেবো। সেটা হাই ফ্লেমে একটা সিটি পড়বে এবং লো ফ্লেমে আমি আমার অনুযায়ী আমি 3টে সিটি দিয়েছিলাম, বাট তোমরা তোমাদের মতন করে দিতে পারো। কিন্তু বেশি জল দেবে না, যেন শুকনো শুকনো হয়ে থাকে এবং ভেতরে যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবং একটা সিটি পড়তে পড়তে আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা যে দাদার একটা বানিয়ে নিয়েছিলাম। দেখো সুন্দরভাবে হ্যান্ড চপারে দিয়ে একটা সুন্দর বানিয়ে নিয়েছিলাম, আর ধনেপাতা কুচি করে নিয়েছিলাম, জাস্ট এইটুকুই লাগবে। তো এইগুলো করে আমি রেখে দিয়েছিলাম। এবার প্রেশার কুকারটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে, সিটি বিটি পড়ে যাওয়ার পরে আমি খুলে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমাকে ঠান্ডা করতে দিতে হবে। তো নর্মালি প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং পুরো শুকনো, কোনো জল নেই। এবার বাকি যে জিনিসগুলো আছে যেমন তেজপাতা, এই জিনিসগুলোকে বা সব বাদ দিয়ে বাকি সব জিনিস দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। শুধু তেজপাতাটা বাদ দিয়ে দিতে লাগবে, আর বাকি সব জিনিস দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেবো। তো দেখো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি জিনিসগুলোকে। তুমি হাত দিয়েও মেখে নিতে পারো, কিন্তু হাত দিয়ে মাখার থেকে পেস্ট করে নিলে আরও সুন্দর হয় খেতে। তো পেস্ট করা দেখো হয়ে গেছে। একটু পেস্টেরও টাইম করে নিয়ে করতে হবে, কারণ সুন্দরভাবে পেস্টটা করতে হবে। তো এবার পেস্টটা করার পরে এবার পেস্টটাকে সুন্দরভাবে মাখতে হবে। তো সেই জন্য আমি সেই প্রিপারেশনটা করছি। দেখো সুন্দর একটা পেস্ট এবার আমি ভালো করে মেখে নেবো। এবার যে পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা যে দাদারা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি জলটা পুরো ঝরিয়ে সেটা দেবো, ধনেপাতা কুচি দেবো, দিয়ে কাবাবটাকে সুন্দর ভালো করে মাখবো। মাখার ওপরে কাবাবের নরম হওয়াটা হওয়াটা বেশ সুন্দর মানে ভেরিফাই করে। তো এইভাবে সুন্দরভাবে মেখে নেব। ভালো করে মাখার পরে আমি এক একটা করে কাবাব গড়ে নেব। তো দেখো আমার মাখা পুরো কমপ্লিট, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এক একটা করে কাবাব গড়ে নেব। তো সেই সময় আমাকে একটু ক্যামেরা ধরতে একজন হেল্প করেছিল। তো দেখো আমি এইভাবে সুন্দরভাবে তোমরা কাবাবটা গড়ে নেবে। ঠিক এইভাবে হাতে একটু তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে তোমরা কাবাবটা, নাহলে হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো ঠিক এইভাবে সামি কাবাবও গড়ে নেবে। তো আমার বেশ অনেকগুলোই কাবাব হয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই কাবাবগুলো সাধারণত পরোটা, লাচ্ছা এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। তো আমি এরকমভাবে এক এক করে পুরো কাবাবগুলোকে গড়ে নিয়েছি। দেখো সব কাবাবগুলো করা হয়ে গেছে। এবার ফ্রাই করার টাইম। তো ফ্রাই করবার জন্য আমাকে প্রথমে ননস্টিক একটা তাওয়া নিয়ে নিতে লাগবে। দেখো তোমরা এর থেকে পাতলাও করতে পারো, এর থেকে একটু মোটাও করতে পারো, তোমাদের উপরে তোমরা ডিফারেন্ট করে কাবাবটাকে গড়ে নেবে, কিন্তু শেপটা এরকমই থাকবে। এরপরে একটা পাত্রে একটা ডিম নিয়ে তাতে একটু লবণ, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা আমার ফ্রাইয়ের জন্য লাগবে। তো সেই জন্য পুরো ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পরে এবার ননস্টিকের কড়াইতে ঘি বা বাটার আপনারা দুটোই ইউজ করতে পারেন। তো ঘিয়ে বেশি টেস্ট হয় কাবাব, ঘি বা বাটারই বেশি টেস্ট লাগে কাবাব। তো এরকমভাবে ননস্টিকের তাওয়াটা গরম করে আমি কাবাবটাগুলোকে ডিমে ভালো করে ডুবিয়ে আমি ফ্রাই করতে দেবো। কিন্তু ফ্রাই করবে, কিন্তু সেটা একদম হাই ফ্লেমে না, মিডিয়াম লোয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে ফ্রাই করতে লাগবে। তো দেখো আমি ডিমে ভালো করে চুবিয়ে কাবাবগুলোকে ননস্টিকের তাওয়ায় দিয়ে দিচ্ছি। তো তাওয়ায় দেওয়ার পরে দেখো এপিঠটা হয়ে গেছে বলে আমি ওপিঠটা দেখো কী সুন্দর লাগছে দেখতে। যেমনি সুন্দর একটা কালার ধরেছে, তেমনি ভেতরটা নরম, ওপরটা বেশ সুন্দর লাগে দেখতে, খেতে অসাধারণ লাগে। তো এইভাবে তোমরা সামি কাবাব তৈরি করতে পারো, কারণ সবার পক্ষে মাটন দিয়ে করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই চিকেন দিয়েও তোমরা এইভাবে খেতে পারো, বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো আমার প্রত্যেকটা কাবাব রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো ঠিক তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো।
তো দেখো আমার প্রত্যেকটা কাবাব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে দিয়েছিলাম। তো তোমরা এইভাবে প্লিজ বানিয়ে খেতে পারো বাড়িতে। তো আশা করবি ভালো লাগবে, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও কমেন্টের মাধ্যমে। প্লিজ ফলো, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো। তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। এখানেই এই পর্যন্ত। তোর কেমন লাগলো জানিও। নমস্কার।